নমস্কার দর্শক বন্ধু, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এমন একজন মানুষকে যিনি আমার আপনার প্রত্যেকের ঘরের মানুষ, কাছের মানুষ, মনের মানুষ। এই মানুষটির কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। দেখুন, এই যে আমি বসে অনুষ্ঠানটা করছি, শুধু এখানে আমি একা নেই, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন গেস্ট এসকে আবিদ ভাইকে, কিন্তু এই ক্যামেরার পেছনেও অনেক মানুষ রয়েছেন যারা ক্যামেরা, লাইট, এডিট সমস্ত কিছু করছেন। প্রত্যেকেই আমরা কিছু না কিছু করে আমাদের জীবনটাকে চালাই। কোন সময় মানুষের কেরিয়ার ভালো হয়, এইটা নিয়েই আজকে আমি প্রশ্ন রাখবো। কারণ আমরা সবসময় বলি এত খাটছি, এত করছি, তাও কেন পয়সা আসছে না। আবার অনেক সময় অল্প খেটেও কিন্তু ভালো এসে যায়। এটাই আজকের প্রশ্ন। এটা আমার আপনার প্রত্যেকের মনেই উদয় হয়। আর এই জায়গাটা থেকে যিনি বের করে নিয়ে আসবেন, আমার আপনার প্রত্যেকের প্রিয় মানুষ এসকে আবিদ ভাইকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের তরফ থেকে, আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে। নমস্কার ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আজকে যদি আপনি একটু বলে দেন। দেখুন, আমরা প্রত্যেকেই তো নিজেদের কেরিয়ার নিয়ে খুব নিশ্চয়ই সবকেই কেরিয়ার, আমরা প্রচুর খাটছি, একটা কেরিয়ার আছে, খাটছেন। কখনো খুব ভালো চলে, কখনো খারাপ চলে, একদম ভালো চলে, কখন খারাপ চলে, একদম। দেখেন, অ্যাকচুয়ালি এইগুলো হয় দশার উপরে। মানে দেখো, একটা জন্মছক যখন আমরা দেখি তখন মানুষের দশাও চলে, অন্তর্দশাও চলে এবং পতন্ত দশা চলে। আমি বেশিরভাগ দেখেছি তরুণদা, যখন রাহুর দশা চলে তখন মানুষের আনসেটার্ন গেম হয়, ফটকা ইনকাম হয়। রাহুর দশাতে প্রচন্ড কাজ পাওয়া যায় মানুষকে। কেরিয়ার আমি বেশিরভাগ দেখেছি মানুষের যখন কেরিয়ার তৈরি হয় তখন কিন্তু রাহুর দশা চলে। এই রাহু মানুষকে আনসেটার্ন গেম দেয়, ফটকা ইনকাম দেয়। তার জন্য রাহুকে কিছুটা প্রভাব করতে হবে। রাহুকে শান্ত করার জন্য তার কিছু নিয়ম আছে। সেই নিয়মটা যদি আপনারা পালন করলে যথেষ্ট খুব ভালো ফল পাবেন। দেখেন, রাহু মকর বা কুম্ভ লগ্নতে যখন বসলে তখন কিন্তু উচ্চস্থ হয়ে যায়। শনির ঘরে রাহু উচ্চস্থ ফল দেয়। কেন ফল দেয়? কেন রাহু আর কেতু শনি ঠাকুরের ছায়া প্ল্যানেট। রাহু কেতু কোনো প্ল্যানেটের মধ্যে আসে না। তো রাহু আপনাদের জীবনে কতটা ভালো প্রভাব দেবে, তার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটা আমি আপনাকে বলবো। আপনার যখনই রাহুর দশা চললে কালো কুকুর অথবা কালো কাককে খাবার দেবেন। প্রত্যেক দিন কালো কুকুরকে বিস্কিট বা কাককে খাবার দান করবেন। এতে আপনার রাহু এবং কেতু উচ্চস্থ হবে। রাহু যদি কারুর ভালো থাকলে তার কিন্তু জন্ম ছকের মধ্যে আমি দেখি তাদের কর্মদিকটা আনসেটার্ন গেম, ফটকা ইনকাম। কিন্তু রাহুর দশায়, অন্তর্দশায় একটা সমস্যা এসে যায়। কি সমস্যা? রাহুর দশায়, অন্তর্দশার মধ্যে বেশিরভাগ দেখি মা অথবা বাবার শরীর নিয়ে সমস্যা, রিলেশনশিপ নিয়ে সমস্যা। বাচ্চা যদি আপনার বাড়িতে আছে, বাচ্চার হেলথ নিয়ে, শরীর নিয়ে সমস্যা। রাহু যেমন পয়সা দেয় তেমন কিন্তু খরচাও করায়। কিন্তু আপনাকে বুঝতে হবে কি আমায় কি করতে হবে। আমার রাহুর দশা চলছে, আমি নিশ্চয়ই কালো কুকুরকে খাবার দেবো, কালো কাককে খাবার দেবো। আমার বাড়ির আশেপাশে কেউ গরিব মানুষ আছে তাকে খাবার দান করব। রাহুর কারুর যদি দশা চললে রাহু কি হচ্ছে? রাহু আনসেটার্ন গেম দেবে, ফটকা ইনকাম দেবে। কিন্তু রাহুর জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়ম পালন করবেন। রাহুর দশাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। পারলে চান করার পরে একটু আতর কানের মধ্যে, একটু তুলো দিয়ে কানের মধ্যে একটা আতর রাখবেন, তাহলে রাহু আপনার শান্ত থাকবে। রাহু যখন দেবে প্রচুর টাকা দেবে, আপনি রাখতে পারবেন না। আর রাহু যখন নিতে এসে যাবে তখন আপনি ফুটে বসে যাবেন। এটা আপনি সবসময় মাথায় রাখবেন। রাহু যেমন ভালো তেমন কিন্তু খারাপও। কিন্তু রাহুর দশা, অন্তর্দশায় মা অথবা বাবার শরীর নিয়ে নানা রকমের সমস্যা। আমি এইটা চ্যালেঞ্জ করে, আমি অনেক জন্মছক দেখেছি, যখনই রাহুর দশা বা অন্তর্দশায় তখনই দেখি মা অথবা বাবার একটা মৃত্যুর যোগ তৈরি হয়। আপনারা দেখবেন আপনার জন্মছকের মধ্যে ঠিক আপনাদের রাহুর দশায় বা অন্তর্দশায় মা অথবা বাবার শরীর নিয়ে সমস্যা দিয়েছে। রাহুকে যদি শান্ত করার হলে তাহলে আজকেই আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। কালো কুকুর অথবা আপনি বিড়াল
বা তো আপনি কাককে খাবার দান করবেন, গরিব বাচ্চা বা বয়স্ককে খাবার দান করবেন, পারলে একটু করে আতর কানের তলায় একটু তুলো দিয়ে মানে কানে রাখবেন, তাহলে আপনার কি হবে, আপনার রাহু শান্তভাবে থাকবে। রাহু যদি আপনাকে ইনকামের জায়গা তৈরি করলে আপনার টাকা কেউ খেতে পারবে না, এত টাকা। আর রাহুর দশায় আপনি যদি, অনেকেই লটারির ইচ্ছা হলে আপনারা রাহুর দশায় লটারিও খেলতে পারেন, কিন্তু রাহুর যদি সংখ্যায় গেলে তাহলে রাহুর সংখ্যা হচ্ছে 4, 4 সংখ্যা, 13 সংখ্যা, এগুলো হচ্ছে রাহুর সংখ্যা, অথবা আপনার 22 সংখ্যা। এই সংখ্যার, অনেকেই সংখ্যার মধ্যে যায় যে আমার কোন সংখ্যায় জন্ম, তা সংখ্যায় জন্ম আমরা জন্মছকের মধ্যে দেখি, যদি আপনার 4 তারিখে জন্ম মানে আপনি রাহুর সংখ্যায় জন্ম, আপনার 13 তারিখে জন্ম আপনি রাহুর সংখ্যায় জন্ম, আপনার 22 তারিখে জন্ম আপনি রাহুর সংখ্যায়। যারা রাহুর সংখ্যায় জাতক বা জাতিকাদের জন্ম, তাদেরকে বলবো তারা কিন্তু পারলে কালো কাক অথবা কুকুরকে খাবার দান করবেন, কালো বিড়ালকে খাবার দান করবেন, প্রত্যেক দিন পারলে এইগুলো করেন, তাহলে আপনার রাহু দেবতা শান্ত হবে। আবিদ ভাই, আপনি একটা দারুণ জিনিস বললেন। একদম। দর্শক বন্ধু, আমরা অনেকেই দশা সম্পর্কে জানি না, আইডিয়া নেই, কিন্তু একটা কথা আমরা প্রত্যেকেই বলে থাকি, সেটা নিজেরাও বলি, বন্ধু বান্ধবও বলে। যখন একটু ভালো ইনকাম হয় তখন অনেক বন্ধু বা আত্মীয়রাও বলে, আরে তোর তো এখন বৃহস্পতির দশা, তুই যাতেই হাত দিচ্ছিস তাই শোনা। আবার যখন সময় খারাপ থাকে তখন নিজেরাই বলে, এই রাহুর দশা, এই শনির দশা। কিন্তু দশা কি, কি বৃত্তান্ত, সেটা কিন্তু আজকে আবিদ ভাই খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিলেন। তবে এইরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার করতে হবে। আজ কলিং এ যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করতে হবে। সারা জীবন ভালো থাকবেন এই আশা নিয়ে অনুষ্ঠান শেষ করবো। দাদাকে বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার দর্শক বন্ধু।